আমাদের গ্রামের কিছু কিছু মানুষ আছে ঘরের খেয়ে বনের মোষ তারা, এরা না 24 ঘন্টা মানুষের সমালোচনা নিয়ে থাকে, এদের আর কোনো কাজ নেই। আমি কিন্তু তাদের একটা কাজ দিতে পারি। তো তোমরা জানি ভিডিওটা দেখবে সবাই, তো তোমরা সবাই ভালো করে শোনো। তোমরা কিন্তু বাড়িতে গাছ লাগাবে, সেই গাছটা একটু যত্ন করবে, গাছে ফুল হবে, ফল হবে, তোমাদের কিন্তু মনটা একটু হলেও শান্তি পাবে। দেখবে তখন আর লোকের সমালোচনা করতে ইচ্ছে করবে না। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ সকাল। তো দেখো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম। সকালে আমি আশিপাশি যা কাজ থাকে সেগুলো করে চান করে নিয়েছি। তো ভাবলাম সকালবেলা পুজোটা দিয়ে দিই। সকালবেলা পুজো দিলে আমার একদম সারাদিনের কাজটা একদম মন দিয়ে করতে পারি। তো সেই জন্য আমি দেখো সকাল সকাল পুজো দেবো বলে আমি চলে আসলাম আমাদের গাছের ফুল তুলতে। তো ভাগ্যিস আজকে ফুলগুলো পেয়েছি। আজকে সকালে একটু বৃষ্টি হয়েছিল বলে এই মহিলাগুলো আসতে পারিনি ফুল নিতে। তো আসলে ওরা না সব ফুলগুলো নিয়ে যায়, একটা ফুলও গাছে থাকে না। তো আমার মনটা কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো আমি খুব খুশি, কারণ গাছে সব ফুল রয়েছে আর আমি বেশি ফুল নিলাম না পুজো দেওয়ার জন্য। আমাদের গাছে কিন্তু প্রচুর ফুল হয়। তো দেখো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের ঠাকুরের মণ্ডপে। আমাদের মণ্ডপটা খুবই ছোট। তো মা মা বলছিল যে এইবার মেলা থেকে বড় একটা ঠাকুরের মণ্ডপ কিনবে। তো আর তো সেটা হলো না। তো এটা আমাদের অনেক পুরনো মণ্ডপ। তো দেখো আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। তো আমি নর্মালি যেরকম বাড়িতে সবাই পুজো দেয় আমি সেরকম করেই দিচ্ছি। তো হয়ে গেল আমার ঘরের পুজো দেওয়া। এবার চলে আসলাম তুলসীর মণ্ডপে। দেখো তুলসীর মণ্ডপে পুজো দেবো, তো একটা জবা ফুল নিয়ে নিলাম। তো অনেকে হয়তো বলবে আমাকে যে তুলসীর মণ্ডপে জবা ফুল লাগে না। সত্যি কথা বলতে গেলে আমি না ওইসব ভাবি না। আমি ভাবি কি যে ফুল তো ফুলই হয়, সব ফুল দিয়েই পুজো দেওয়া যায়। তো এটা আমার ভাবনা, অনেকের হয়তো ভাবনা না। তো যাই হোক, পুজো করা আমার শেষ হয়ে গেছে। তো এবার আমি সকালবেলা কিছু খাবো, তো খিদে তো পেয়েই গেছে, অনেক বেলা হয়ে গেছে। তো আমি একটু ওটস বানিয়ে খেয়ে নিলাম। ওটসের সাথে ছিল একটু চানাচুর আর একটু বাদাম। তো ওইগুলো আমি খেয়ে নিলাম সকালবেলা। তো রান্না তো বসিয়ে দিয়েছি। তো তার আগে আমি তোমাদের দেখাই, আমি কয়দিন আগে অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে কিছু কিছু খাবারের জিনিস, কারণ সবসময় তো দোকানে গিয়ে কেনা সম্ভব নয়। আজকে কি কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে চিকেন রান্না করেছি আর এখানে রয়েছে কলমি শাক ভাজা। আমি ভেবেছিলাম আজকে নর্মাল রান্না করব, কারণ আজকে আমাকে মাঠে যেতে হবে। সেই জন্য কিন্তু আমার একটা বান্ধবী আসবে বলে আমার কিন্তু অনেক কিছু রান্না করতে হলো। তো দেখো লুচিও করলাম আর এখানে আলু আর কচু আর পেঁয়াজ দিয়ে ভাজা। রান্নাবান্না তো কমপ্লিট, তাই ভাবলাম পিচ্চিকে একটু খেতে দিয়ে দেই। পিচ্চিটা দেখো কিভাবে ঘুমাচ্ছে, আমার আর ইচ্ছে করলো না ওকে ডাকতে। আজকে আমাদের মাঠে ধান লাগানো হবে। এগুলো ধানের চারা। এই চারাগুলো কিন্তু একদম বাড়ির সাথেই দেওয়া, কারণ মাঠে দিলে কি হয় অনেকটাই দূর হয়ে যায়। আর আমার বাবু এই মাঠ ওই মাঠ করে বাবুর খুব কষ্ট হয়ে যায়, সেজন্য এবার বাড়ির সাথেই দিয়েছে। কারণ এই চারাতে কিন্তু প্রতিদিন জল দিতে হয়। তো বাড়ির সাথে দিয়েছে, এই জন্যই আমি বাড়িতে থাকি আর বাড়িতে আমাদের মোটর আছে, সেটা দিয়ে জল দিতে পারে, ওই দেখতেই পাচ্ছ পাইপটা। তো যাই হোক, এই চারাগুলো কিন্তু এখন মাঠে নিয়ে যাবে, মাঠে নিয়ে গিয়ে তারপরে ধানগুলো লাগাবে। আর এখানে দেখো পিচ্চিটা ঘুম থেকে উঠে গেছে, পিচ্চিটা আবার এসেছে। আর এই যেখানে বাবু বসে রয়েছে। তো তোমরা অনেকেই আমার বাবুকে হয়তো চেনো না। তো বাবু এমন জায়গায় বসেছে, বাবুকে আমি সামনে থেকে তুলতে পারিনি। তো দেখো এখানে আবার পিচ্চিটা এসে লুকিয়েছে, একটা কুকুর গেল বলে। তো চল তোকে এখন খেতে দেবো, তুই তো ঘুমিয়েছিলি এত সুন্দরভাবে, তাই তোকে ডাকেনি। দেখো দেখো কেমন করছে। চলো চলো পিচ্চি, খাবা না তুমি? পিচ্চিকে খাইয়ে আমি খেয়ে বাবু খেলো, তারপরে মাঠে আসলাম। মাঠে এসে দেখি দেখো অলরেডি ধান লাগানো হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছে। তারপরে বিকেলবেলা দেখো একটা দাদার বাড়িতে গৃহপ্রবেশ ছিল। তো আমি গৃহপ্রবেশে যাচ্ছিলাম, রাস্তায় একটা জবা ফুল পেলাম। তো আমি ফুলটা একটু কানে দিলাম, তোমরা তো জানো আমি ফুল খুব ভালোবাসি। তারপরে দাদার বাড়িতে খাইয়েছিল খিচুড়ি আর সিন্নি প্রসাদ। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ফেসবুকটাকে ফলো করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবে। আর এখানে দেখো আমি আর সুস্মিতা প্রসাদটা বাড়ি গিয়ে খাবো ভাবলাম, কিন্তু এত সুন্দর সেন্ট বেরোচ্ছিলো রাস্তার মধ্যেই খাচ্ছিলাম কীভাবে। দেখো চলো তাহলে আজকের মতো টাটা।